Hello viewers, welcome back my YouTube channel SA Coaching 9 and 10. দেখো, এর আগে ফার্স্ট ক্লাস হয়েছিল তোমাদের পার্ট 1। আজকের ক্লাস হচ্ছে তোমাদের সূচকের নিয়মাবলী নবম শ্রেণী, এটা চ্যাপ্টার হচ্ছে 2। দেখো, এর আগে আমরা উদাহরণের ম্যাথগুলো করিয়েছিলাম। আজকে করাবো তোমাদের 20, 21 থেকে 24, 25, 26, 27 পার্ট 1 যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে বইয়ের 23, 24 and 25। কোশ্চেন নম্বর হচ্ছে দেখো 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 26, 27। এই কোশ্চেনগুলো আমরা সলিউশন করবো। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে সমস্ত ক্লাস কি পেয়ে যাবে? হ্যাঁ, ম্যাথ অ্যান্ড ফিজিক্সের ক্লাসগুলো পেয়ে যাবে। ম্যাথ চ্যাপ্টার 2 শুরু হয়েছে। চ্যাপ্টার 2 এর একটা পার্ট হয়ে গেছে, পার্ট 1 হয়ে গেছে। তোমরা দেখে না থাকলে ডিসক্রিপশনের লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আর ফিজিক্সের ক্লাসও তোমরা পেয়ে যাবে, খুব রিসেন্টলি ফিজিক্সের ক্লাস পাবে। দেখো, তোমাদের গতকাল এই ক্লাসটা হয়েছিল সূচকের নিয়মাবলী ক্লাস 9। আমরা 14 নম্বরে করিয়েছিলাম। 1 থেকে 8 নম্বর কোশ্চেন সলিউশন করেছি, দেখে না থাকলে দেখে নাও। পৃষ্ঠা নম্বর হচ্ছে 23, পার্ট হচ্ছে 1, সমস্ত অঙ্কেরই সমাধান, গণিত প্রকাশ নবম শ্রেণী, ক্লাস 15 নম্বর কোশ্চেন। দেখো হোমওয়ার্ক, এই কোশ্চেনগুলো তোমাদের শর্ট কোশ্চেনে আসে। কি বলেছে? আমার কাছে 2^5টি ঘড়ি আছে, মানে 2 এর পাওয়ারে 5টি ঘড়ি আছে। আমি 2^3, মানে 2 এর পাওয়ারে 3 জনের মধ্যে ঘড়িগুলি সমান ভাগে ভাগ করে দেব। হিসাব করে দেখি প্রত্যেকে কতগুলি ঘড়ি পাবে। তাহলে কি বলেছে? ভাগ করে দিব। এই লাইনটা মনে রাখো, কি বলেছে? ভাগে ভাগ করে দিব। তাহলে কি হয়ে যাবে? 2^5 ভাগ, মানে ভাজক 2^3। এবার দেখো, এটা কি ফর্মুলা আকার হয়ে গেল? এই ফর্মুলা আকার হয়ে গেল না? ফর্মুলা লিখেছিলাম তোমাদের এক্স এর পাওয়ারে m ভাজক এক্স এর পাওয়ারে যদি n থাকে, তাহলে দুটো ব্যাস একই হয়ে যাচ্ছে। তাহলে আর পাওয়ার গুলো কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এক্স এর পাওয়ারে কি হয়ে যাবে? m মাইনাস n। এই ফর্মুলা এখানে আমরা প্রয়োগ করব। তাহলে দেখো, ব্যাস গুলো একই আছে 2, আর পাওয়ার গুলো কি হয়ে যাবে? বিয়োগ। তাহলে 5 বিয়োগ 3 সমান 2 এর পাওয়ারে 5 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে? 2। 5 থেকে 3 বাদ দিলে 2। 2 এর পাওয়ারে 2 মানে কত? 4। তাহলে প্রত্যেকে কতগুলি করে পাবে? 4টি করে পাবে। কত করে পাবে? 4টি করে পাবে। বা যদি এই আকারে রাখো তাহলে 2^2 করে গুলি পাবে। নেক্সট দেখো 16 নম্বর, কিন্তু আমি যদি 2^5টি ঘড়ি 2^5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, তবে প্রত্যেকে কতগুলি পাবে? ধরে নাও তোমার কাছে 10টা আম আছে। ধরো তোমার কাছে 10টা আম আছে। ধরো তোমার কাছে 10টা আম আছে, তুমি 10 জনকে ভাগ করে দিয়ে দিলে, তাহলে কত করে পাবে? একটা করে পাবে। একটা করে পাবে। দেখো কি বলেছে? 2^5 টি ঘুড়ি 2^5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, তবে প্রত্যেকে কতগুলি ঘুড়ি পাবে হিসাব করে দেখি। 2^5 ভাগ করে দিব, মানে ভাজক 2^5। এবার দেখো ব্যাসগুলো একই আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ, বা ঘাতগুলো কি হয়ে যাবে? বিয়োগ। সরি, কি হবে? বিয়োগ। তাহলে 5 মাইনাস 5 সমান কি হয়ে যাচ্ছে? 2 এর পাওয়ারে 0। 2 এর পাওয়ারে 0 থাকলে কি হয়ে যায়? 1 হয়ে যায়। 2 এর পাওয়ারে 0 হয়ে যায় 1। কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে কি হয়ে যায়? সেটার মান 1। এই ফর্মুলা অনুসারে তোমাদের ফর্মুলায় করেছি, ফর্মুলা সবাই মুখস্থ করে নেবে। নেক্সট দেখো 17 নম্বর কি বলেছে? এক্স এর পাওয়ারে -3
গুণিত এক্স এর পাওয়ারে 5 কত হবে দেখি যেখানে এক্স শূন্য ছাড়া বাস্তব সংখ্যা। এক্স কি শূন্য ছাড়া বাস্তব সংখ্যা। তাহলে এখানে দেখো কি বলেছে, এক্স এর পাওয়ারে 3 গুণিত এক্স এর পাওয়ারে 5। এবার ব্যাসগুলো একই আছে না, দেখো তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ। তো সমান এক্স এর পাওয়ারে -3 প্লাস 5, তাহলে কত আসবে, এক্স এর পাওয়ারে 5 থেকে -3 বাদ দিলে 2, তাহলে এক্স স্কোয়ার আসবে। কত আসবে, এক্স স্কোয়ার আসবে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, বলেছে 18 নম্বর, এক্স এর পাওয়ারে -3 গুণিত এক্স এর পাওয়ারে -6 কত হবে দেখি যেখানে এক্স শূন্য ছাড়া বাস্তব। এই কোশ্চেনগুলো তোমাদের শর্ট কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেন আসার খুব চান্স আছে। দেখো এক্স এর পাওয়ারে -3 গুণিত এক্স এর পাওয়ারে -6, তাহলে দেখো ব্যাসগুলো একই, গুণ আকারে থাকলে কি হয়ে যায়, পাওয়ারগুলো যোগ। এই ফর্মুলা অনুযায়ী এক্স এর পাওয়ারে m গুণিত এক্স এর পাওয়ারে n সমান কি হয়ে যায়, এক্স এর পাওয়ারে m প্লাস n, হয়তো তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ। এক্স এর পাওয়ারে -3 প্লাস -6। এবার দেখো এক্স এর পাওয়ারে -3 আর প্লাস মাইনাসে কি হয়ে যায়, -6। এবার দেখো মাইনাস মাইনাসে কি হয়, প্লাস, তাহলে চিহ্ন কি বসবে, মাইনাসের, তাহলে -9, -3 আর -6 হয়ে যাচ্ছে -9। নেক্সট দেখো কি বলেছে, আমি টু দি পাওয়ার 2 তার পাওয়ারে 3 আর এখানে বলেছে টু দি পাওয়ার 10 তার পাওয়ারে হোল কিউব, এর মধ্যে কোনটি বড়। খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রায় এক্সামে আসে। দেখা থাকবে এদের মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট। তাহলে এখানে দেখো 2 এর পাওয়ারে 3 মানে কত, 2 এর পাওয়ারে 3 মানে হয়ে যাচ্ছে 8। 2 এর পাওয়ারে 3 মানে দেখো 2 এর পাওয়ারে 3 মানে কত, 3টা 2 আছে, 1 2 3, তাহলে 2 2 4, 4 2 8, তাহলে এটা হয়ে যাচ্ছে 8। এবং এটা দেখো 2 এর পাওয়ারে 2, এইখানে যে ফর্মুলাটা পড়বে এই ফর্মুলাটা হবে এক্স এর পাওয়ারে m তার পাওয়ারে n সমান কি জানি আমরা, এক্স এর পাওয়ারে mn, এই ফর্মুলা জানি তো। তাহলে এখানে কত হয়ে যাবে, 2 এর পাওয়ারে 3 না, এটা 2 এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে, তাহলে 3 2 6। তাহলে কোনটা বড় বলো তো, 2 এর পাওয়ারে 8 বড় না 2 এর পাওয়ারে 6 বড়, বলো। 2 এর পাওয়ারে 8 বড়, তাহলে কি হয়ে যাবে, কোনটা বড়, 2 এর পাওয়ারে 8, মানে তোমার হচ্ছে 2 দি পাওয়ার 2 তার পাওয়ারে 3, এটা হচ্ছে বড়। নেক্সট দেখো 20 নম্বরটা তোমরা বাড়িতে ট্রাই করবে, হোমওয়ার্ক 20 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, বাড়িতে ট্রাই করবে। 21 নম্বর দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে, 2 এর পাওয়ারে m প্লাস 2 ইন্টু 3 এর পাওয়ারে 2m মাইনাস n। তাহলে দেখো এখান থেকে 21-এর 1 নম্বর, 2 এর পাওয়ারে m প্লাস 2 ইন্টু 3 2 এর পাওয়ারে m মাইনাস n। এখানে দেখো 3কে তো ভাঙা যায় না, কিন্তু 6কে ভাঙা যায়, কি আকারে, 6কে ভাঙা যায়, 6 সমান লিখতে পারি 3 গুণিত 2, তাহলে 3 গুণিত 2, তাদের পাওয়ার কত আছে, m দিলাম, ইন্টু 3 এর পাওয়ারে m মাইনাস n মাইনাস 1, এটাই তো বলেছে। নেক্সট লাইনে দেখো 2 এর পাওয়ারে m প্লাস 2 3 এর পাওয়ারে 2m মাইনাস n, নিচে কি হয়ে যাবে, এটা ভাগ করে দেব এই ফর্মুলা অনুযায়ী। এক্স ওয়াই তার পাওয়ারে যদি m থাকে তাহলে কি লেখা যায়, এক্স এর পাওয়ারে m ইন্টু ওয়াই এর পাওয়ারে m লেখা যায় তো, এই আকারে আমরা ভেঙে দেবো। তাহলে 3 এর পাওয়ারে m গুণিত 2 এর পাওয়ারে m ইন্টু 3 এর পাওয়ারে m
মাইনাস এন মাইনাস ওয়ান। এবার দেখো এই দুটো ভাগ আকারে হয়ে গেল না, 2/2 এগুলো ভাগ আকার হয়ে গেল। তো প্রথমে একটা লাইন আর করে নাও, তাহলে সুবিধা হবে। 2 এর পাওয়ারে m প্লাস 2, তার নিচে লেখো সাজিয়ে নাও 2 এর পাওয়ারে m, ইন্টু 3 এর পাওয়ারে 2m মাইনাস n, আর নিচে কি হয়ে যাবে দেখো ব্যাসগুলো একই আছে তো, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ। তাহলে 3 এর পাওয়ারে m প্লাস m মাইনাস n মাইনাস 1, এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় দেখো, এটা সমান লেখা যায়, দেখো এটা কি হয়ে যায় ভাগ আকারে আছে, এই ফর্মুলা অনুযায়ী x ভাজক i পাওয়ারে যদি m থাকে আর এখানে যদি n থাকে, x বাই x পাওয়ার n, তাহলে কি হয়ে যায় x এর পাওয়ারে m মাইনাস n হয়ে যায় না, বিয়োগ হয়ে যায় পাওয়ারগুলো। তাহলে 2 এর পাওয়ারে কি হয়ে যাবে m প্লাস 2 মাইনাস m, একই রকম 3 এর পাওয়ারে কি হয়ে যাবে 2m মাইনাস n, আর এটা পুরোটা মাইনাস হয়ে যাবে, এটাকে একটা লাইন আর করে নিচ্ছি, মাইনাস m আর m কত হয়ে যাচ্ছে 2m মাইনাস n মাইনাস 1। এবার দেখো 2m, এখানে দেখো m কেটে যায় না, তাহলে কত থাকে 2 এর পাওয়ারে 2 গুণিত, এখানে দেখো মাইনাসগুলো তুলে নিব, মাইনাস তুলে নিলে মাইনাস প্লাসে মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস n মাইনাস মাইনাসে প্লাস 1। এবার কাটাকাটি করো, 2m কেটে যায়, n কেটে যায়, তাহলে 3 এর পাওয়ারে কত থাকে 1, 2 এর পাওয়ারে 2 মানে হচ্ছে 4, আর 3 এর পাওয়ারে 1 মানে 3, সমান হয়ে যাচ্ছে কত 12, সমান হয়ে যাচ্ছে 12। নেক্সট দেখো 2 নম্বর কি বলেছে, m ও n যে কোনো পূর্ণ সংখ্যা হলে নিচে দুটি ক্ষেত্রে সরলতম মান নির্ণয় করো, এর মান নির্ণয় জানতে দিয়েছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপটাই তোমাদের এক্সামে আসে। কি বলেছে 2 এর পাওয়ারে m প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ারে 2m মাইনাস n ইন্টু 5 এর পাওয়ারে m প্লাস n ইন্টু 6 এর পাওয়ারে n, নিচে দেখো 15 এর পাওয়ারে m ইন্টু 10 এর পাওয়ারে n প্লাস 2 ইন্টু 6 এর পাওয়ারে m। এবার দেখো উপরে কিন্তু ভাঙবো না আমরা, উপরে যে 6কে 3 ইন্টু 2 আকারে ভাঙা যায়, এখন ভাঙবো না, কারণ নিচেও 6 আছে। ভাঙবো আমরা কাকে 15 আর 10কে, 15 আর 10কে, তাহলে 15কে ভাঙলে কি পাওয়া যায় 15 সমান লেখা যায় 3 গুণিত 5, আর 10 সমান লেখা যায় 2 গুণিত 5। তাহলে দেখো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যে ম্যাথটা বুঝতে পারবে না হোয়াটসঅ্যাপে তোমরা SMS করে দেবে, হোয়াটসঅ্যাপ নম্বর লিখে নিবে সবাই 9563437692, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর, কোনো প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখো উপরটা আমরা কিছু চেঞ্জ করব, নিচে আমরা চেঞ্জ করব, তাহলে 2 এর পাওয়ারে m প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ারে 2m মাইনাস 1 ইন্টু 5 এর পাওয়ারে m প্লাস n ইন্টু 6 এর পাওয়ারে n। এবার দেখো 15কে কি লেখা যায় 3 ইন্টু 5, 3 ইন্টু 5কে কি লেখা যায় তাদের পাওয়ারে m করে দেবো একবারে, তাহলে 3 এর পাওয়ারে 5 গুণিত 5 এর পাওয়ারে 5 গুণিত 10কে কি লেখা যায় 5 গুণিত 2,
তাহলে 5-এর পাওয়ারে n+2 গুণিত 2-এর পাওয়ারে n+2 গুণিত 6-এর পাওয়ারে m, এটাই তো বলেছে। এবার দেখো এবার কি বলেছে, এবার 2-এর পাওয়ারে 2কে সাজিয়ে দেবো। 2-এর পাওয়ারে m+1 আর নিচে হয়ে যাচ্ছে 2-এর পাওয়ারে n+2 ইন্টু 3-এর পাওয়ারে 2m-1, 2m-1ই তো আছে। কি আছে, -n আছে, 2m-n আছে, তাহলে এটাও -n হয়ে যাবে। এবার দেখো তাহলে কি হয়ে যাবে, এটা 3-এর পাওয়ারে 5 ইন্টু দেখো 2 আর 3 হয়ে গেল 5, 5-এর পাওয়ারে হয়ে যাচ্ছে তোমার m+n বাই 5-এর পাওয়ারে 5 আর 5 এই দুটো যোগ করে নাও, তাহলে দুটো 5 থেকে একটা 5, ব্যাসগুলো আর পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 5 + n+2 ইন্টু উপরে 6-এর পাওয়ারে n আর নিচে 6-এর পাওয়ারে m হয়ে গেল। আর একটা লাইন কি ছিল এখানে, তিনের পাওয়ারে 5 ছিল। এবার দেখো ভাগ আকারে হয়ে গেল, এবার কি আকার হয়ে গেল, ভাগ আকারে x-এর পাওয়ারে m বাই x-এর পাওয়ারে n আকার হয়ে গেল না। এবার কি করব আমরা, দেখো 2-এর পাওয়ারে m+1 বিয়োগ n বিয়োগ 2 হয়ে যাবে, কেন মাইনাস দিয়ে গুণ করলে, একবার করে দিলাম। এখানে দেখো 3-এর পাওয়ারে 2m-n -5, সেই তো বলছি 5 কোথায় থেকে আসলো, এখানে কোথায় ভুল করেছি। ও হো, এখানে ভুল হয়ে গেছে, সরি, এইখানে একটু মিস্টেক হয়ে গেছে। এটা 5, 15 পাওয়ারে 5 এই আছে, m আছে, আর এখানে 5 দিয়ে দিয়েছি। হুম, একটু মিস্টেক হয়ে গেলে বুঝতে পারছো, একটু মিস্টেকের জন্যই পুরো ভুল হয়ে গেল। দেখো এবার তোমরা বুঝেছো, এটা আমি শর্ট ট্রিকে করে দিচ্ছি তাড়াতাড়ি। তাহলে 2-এর পাওয়ারে m+1 ইন্টু 3 পাওয়ারে 2m 3 পাওয়ারে 2m-n ইন্টু 5-এর পাওয়ারে m+n ইন্টু 6-এর পাওয়ারে n। এবার দেখো 15কে ভাঙলে কি পাওয়া যায়, 3 ইন্টু 5, তাহলে 3-এর পাওয়ারে m গুণিত 5-এর পাওয়ারে m। 10কে ভাঙলে 5 দুগুণ 10, তাহলে 5-এর পাওয়ারে n+2 ইন্টু 2-এর পাওয়ারে n+2 ইন্টু 6-এর পাওয়ারে m। এবার দেখো এক লাইনে করে দিচ্ছে, 2-এর পাওয়ারে m+1 আছে আর এখানে 2-এর পাওয়ারে m+2 আছে, তাহলে কি হয়ে যাবে, 2-এর পাওয়ারে m+1 মাইনাস n-2 ইন্টু, এবার 3 দেখো এখানে 3-এর পাওয়ারে কি হয়ে যাবে, 3 তো আর নেই, তাহলে কি হয়ে যাবে, 3-এর পাওয়ারে 2m-n মাইনাস m। এবার 5-এর পাওয়ারে দেখো, 5-এর পাওয়ারে প্রথমে কি আছে, m+n মাইনাস এই দুটো দেখো 5 5, তাহলে কি হয়ে যাবে, m প্লাস মানে m -n -2 হয়ে যাবে
ইন্টু 6 এর পাওয়ারে কি হয়ে যাবে n মাইনাস m। এবার দেখো এবার কাটাকাটি করো। আমি দেবো না 10। কোথায় ভুল হচ্ছে রে বাবা? n+2, এখানে n+2 ঠিক আছে। ঠিক আছে। দেখো m ক্যান্সেল, n ক্যান্সেল। এখানে দুটো m আছে, একটা m থাকবে। আর এখানে তাহলে 2 এর পাওয়ারে কি হয়ে যাচ্ছে m মাইনাস n আর -1। 3 এর পাওয়ারে কি থেকে যাচ্ছে 3 এর পাওয়ার থেকে যাচ্ছে m মাইনাস n। 5 এর পাওয়ারে কি থেকে যাচ্ছে 5 এর পাওয়ারে থেকে যাচ্ছে -2। আর এটাকে দেখো কি লেখা যায়, 5 কে লেখা যায় 3 এর পাওয়ারে n মাইনাস m গুণিত 2 এর পাওয়ারে n মাইনাস m। আবার দেখো 2 আর 2 কি হয়ে যায় গুণ হয়ে যায়। তো তাহলে 2 এর পাওয়ারে m মাইনাস n মাইনাস 1 প্লাস n মাইনাস m। 3 এর পাওয়ারে m মাইনাস n, 3 এর পাওয়ারে কি m মাইনাস n প্লাস n মাইনাস m, এটাই তো। আর 5 এর পাওয়ারে কি থাকে 5 এর পাওয়ারে -2। এবার দেখো কাটাকাটি, m যায়, n চলে যায়, এখানে m n n। তাহলে 2 এর পাওয়ারে কত থাকলো 2 এর পাওয়ারে থাকলো -1 গুণিত 3 এর পাওয়ারে থাকলো 0 গুণিত 5 এর পাওয়ারে থাকলো -2। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি 1/2। আর 3 এর পাওয়ারে 0 মানে কি 1। আর এটা লেখা যায় 5 এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে 1/5 এর স্কোয়ার কত 25। তাহলে 5 এর স্কোয়ার 25, 25 দুগুণ 50 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 23 নম্বর কি বলেছে, কিন্তু 27 তার পাওয়ারে 4/3 এর মান কিভাবে পাবো দেখি। তাহলে 27 তার পাওয়ারে কি বলেছে 27 তার পাওয়ারে 4/3। তাহলে 27 কে কি লেখা যায় 27 কে ভাঙলে কিভাবে হয় 3 দিয়ে 9, 3 3 9 আবার 3 দিয়ে। তাহলে 3 এর পাওয়ারে 3 লেখা যায় 27 কে। তো 3 এর পাওয়ারে 3 তার পাওয়ারে কি বলেছে 4/3। তাহলে এটা দেখো m/n আকারে হয়ে গেল, মানে m ইন্টু n আকারে। তাহলে 3 গুণিত 4/3। এবার 3 3 কেটে যায়, তাহলে 3 এর পাওয়ারে কত থাকে 4। 3 এর পাওয়ারে 4, 3 এর পাওয়ারে 4 মানে হচ্ছে 3 এর পাওয়ারে 4 সমান হচ্ছে 1টা 3 2টো 3 3টা 3 4টা 3। তাহলে 3 3 9, 3 লং 27 আর 3 7 81। তাহলে 3 এর পাওয়ারে 4 মানে হয়ে যাচ্ছে 81। নেক্সট দেখো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে 2 এর পাওয়ারে 8 মাইনাস 2/3 গুণিত 6√2/4 এর পাওয়ারে -5/12। এটাই তো বলেছে। বারো। এবার দেখো 8 কে কি লেখা যায় 8 কে ভাঙলে কি পাওয়া যায় 2 2 4 2। তাহলে 2 এর পাওয়ারে 3, 8 কে সমান লেখা যায় 2 এর পাওয়ারে 3। তাহলে 2 এর পাওয়ারে 3 ইন্টু -2 এর পাওয়ারে 3 গুণিত কোনো কিছুর পাওয়ারে যদি ধরো না √2, এটাকে কি লেখা যায়
2 তার পাওয়ারে হাফ, এবং এখানে যদি 2 থাকে বা 3 থাকে তাহলে কি লেখা যায় 2 এর পাওয়ারে 1/3। সে একই আকারে যদি 6 থাকে, √6 থাকে, তাহলে এক্ষেত্রে লেখা যায় 2 এর পাওয়ারে 1/6। তাহলে এখানে লিখব 2 এর পাওয়ারে 1/6, আর নিচে 4কে কি লেখা যায় 2 এর পাওয়ারে 2। তাহলে 2 এর পাওয়ারে 2 গুণিত -5/2, -5/2 না -5/12 হবে এটা। ছোট ছোট ভুলগুলোই হয়ে যাচ্ছে। কত হয়ে যাবে 5/12। এবার দেখো কাটাকাটি করো, 3 3 ক্যান্সেল, এখানে 6 2 12। তাহলে এটা আসলো 2 এর পাওয়ারে, নিচে আছে বাই 2 এর পাওয়ারে -2 গুণিত 2 এর পাওয়ারে 1/6, আর নিচে হচ্ছে 2 এর পাওয়ারে -5/6। দেখো কোনো কিছুর পাওয়ারে এই ফর্মুলাটা লিখেছিলাম, কোনো কিছুর পাওয়ারে যদি -1 থাকে তাহলে সেটা 1/a হয়ে যায়, আর বা নিচে যদি -2 থাকে সেটা উপরে ওঠা কি হয়ে যায় স্কোয়ার হয়ে যায় একই। তাহলে 2 গুণিত এটা কি হয়ে যাবে 2 এর স্কোয়ার গুণিত 2 এর পাওয়ারে 1/6 গুণিত মাইনাস আছে উপরে উঠে গেলে কি হয়ে যায় প্লাস, তাহলে 2 এর পাওয়ারে 5/6। এবার দেখো এখানে কিছু নাই মানে 2 এর পাওয়ারে 1, তাহলে এটা যোগ করলে ব্যাসগুলো একই আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ। তাহলে 1 + 2 মানে হয়ে যাচ্ছে 3 গুণিত এই দুটোর ব্যাসগুলো একই আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে 2 যোগ। তাহলে এটা এক লাইন করে দিচ্ছি। তাহলে 1/6 প্লাস কি হয়ে যাবে 5/6। এটা সাইডে করে নিচ্ছি দেখো, 1/6 প্লাস 5/6 সমান 6 আর 6 প্লাস কত হচ্ছে 6, আর উপরে হয়ে যাবে 6, কাটাকাটি করলে কত হচ্ছে 1। তাহলে 3 এর পাওয়ারে 2 এর পাওয়ারে 3 মানে কত 8 গুণিত এটা কত হয়ে যাচ্ছে 2 এর পাওয়ারে 6/6, কাটাকাটি করলে 1। তাহলে 2 এর পাওয়ারে 1 মানে কত 8 ইন্টু 2 এর পাওয়ারে 1 মানে 2 সমান কত হচ্ছে 8 2 16, 8 2 হয়ে যাচ্ছে 16। নেক্সট দেখো এই কোশ্চেনটাও নিজে করি। পেজ নম্বর হয়ে যাচ্ছে 25, পেজ নম্বর হয়ে যাচ্ছে 25। কি বলেছে আমি দ্বিতীয় ব্র্যাকেট 32 তার পাওয়ারে -2/3 ইন্টু 3/4/4/5। তো প্রথমে আমরা কি করব বাইরের ব্র্যাকেটগুলো আস্তে আস্তে করে তুলতে থাকবো। 32 - 2/3 তার পাওয়ারে 3/4 দ্বিতীয় ব্র্যাকেট তার পাওয়ারে 4/5। তো এখানে প্রথমে আমরা দ্বিতীয় ব্র্যাকেটটা তুলব। তাহলে 32 তার পাওয়ারে -2/3 আবার ব্র্যাকেট 3/4 গুণিত এটা কি হয়ে যাবে 4/5। এক্ষেত্রে দেখো 4 4 কেটে যায় না, 4 4 কেটে যায়, তাহলে কত থাকে 3/5। তাহলে 32 পাওয়ারে হচ্ছে -2/3 গুণিত 3/5। আবার দেখো 3 3 কেটে যায় না উপর নিচে, এবার কত থাকে -2/5। তাহলে 32 এর পাওয়ারে থাকলো 32 এর পাওয়ারে কত থাকলো 32 এর পাওয়ারে থাকলো -2/5। এবার 32কে ভাঙলে কিভাবে ভাঙা যায়, 32কে ভাঙলে 2 দিয়ে 16, আবার 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2। তাহলে কটা 2 হচ্ছে 1 2 3 4 5। তাহলে 2 এর পাওয়ারে 5 লেখা যায়। 32 সমান কি 2 এর পাওয়ারে 32 সমান লেখা যায় 2 এর পাওয়ারে 5। এই কোশ্চেনটা তোমাদের জেক্সপো এক্সামে এসেছিল। কোন এক্সাম স্যার জেক্সপো, তোমরা এখন ছোট আছো জানতে পারবে না জেক্সপো এক্সাম কি। জেক্সপো এক্সাম দিয়ে তোমাদের ইঞ্জিনিয়ারিং হওয়া যায়, এই কোশ্চেনটা এসেছিল।
তাহলে 32 পাওয়ারে কি লেখা যায়, 2 এর পাওয়ারে 5 গুণিত -2/5, তাহলে 5 5 ক্যান্সেল, থাকে কি 2 এর পাওয়ারে -2, 2 এর পাওয়ারে -2, আর কোনো কিছুর পাওয়ারে যদি 2 মাইনাস থাকে তাহলে কি ওটা 1/, আকার হয়ে যাবে। তাহলে 1/2 এর পাওয়ারে 2 সমান কত হচ্ছে 1/4, 1/4 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 26 নম্বর, একই নিয়মে করব। হার্ড ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 81 -3/4 ব্র্যাকেট ক্লোজ 1/9, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ 3 দিয়ে -1 বলেছে। তো তৃতীয় ব্র্যাকেটটা আমরা তুলে দেব, 81 -3/4 তার পাওয়ার 1/9, আর এটা কত হয়ে যাবে তৃতীয় ব্র্যাকেট, এটা গুণ করলে -3 হয়ে যাবে, -3। এবার দেখো দ্বিতীয় বন্ধনী তুলে দেব, তাহলে 81 -3/4 এটা কি হয়ে যাচ্ছে 1/9 গুণিত -3, এটা কাটাকাটি করো, তাহলে 3। এবার 81 -3/4 বাইরে কি থাকছে -1/3। এবার 81 কি লেখা যায়, এবার দেখো 81 -3/4 গুণিত -1/3, তাহলে মাইনাস মাইনাসে ক্যান্সেল, প্লাস হয়ে গেল, 3 3 কেটে গেল, তাহলে কি থাকলো 81 পাওয়ারে 1/4, 81 পাওয়ারে 1/4। এবার 81 সমান আমরা কি জানি 3 এর পাওয়ারে 4, 81 কে যদি আমরা ভাঙি তাহলে প্রথম কত দিবে 3 দিয়ে 27, আবার 3 দিয়ে 9, আবার 3 দিয়ে 3, তাহলে কটা 3 1 2 3 4, তাহলে 3 এর পাওয়ারে 4, 81 কি লেখা যায় 3 এর পাওয়ারে 4, আর তার পাওয়ারে কি আছে 1/4, 4 4 ক্যান্সেল, তাহলে 3 এর পাওয়ার 1 সমান হয়ে যাচ্ছে 3। নেক্সট দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এক্সারসাইজেও পাবে তোমরা এই টাইপের কোশ্চেন। দেখো আমি এত এত এর সরলতম মান নির্ণয় করি বা লিখি, তাহলে দেখো হার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এক্স এর পাওয়ারে বি বাই এক্স এর পাওয়ারে সি, তার পাওয়ারে কি হচ্ছে বি প্লাস সি গুণিত এক্স এর পাওয়ারে সি বাই এক্স এর পাওয়ারে এ, পাওয়ারে কি হচ্ছে সি প্লাস এ গুণিত এক্স এর পাওয়ারে এ বাই এক্স এর পাওয়ারে বি, তার পাওয়ার হয়ে যাচ্ছে এ প্লাস বি। এবার এটা দেখো এই ফর্মুলা অনুযায়ী, কি ফর্মুলা অনুযায়ী স্যার, এক্স বাই এম বাই এক্স বাই এন যদি থাকে তাহলে কি লেখা হয় এক্স পাওয়ারে কি হয়ে যায় এম মাইনাস এন, হয়তো সেটাই আমরা করব। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স এর পাওয়ারে বি মাইনাস সি তার পাওয়ারে বি প্লাস সি ইন্টু এক্স এর পাওয়ারে সি মাইনাস এ তার পাওয়ারে সি প্লাস এ ইন্টু এক্স এর পাওয়ারে এ মাইনাস বি তার পাওয়ার হয়ে যাচ্ছে এ প্লাস বি। তারপরে দেখো এই দুটো কি এই ফর্মুলা অনুযায়ী স্যার এক্স এর পাওয়ারে এম তার পাওয়ারে যদি এন থাকে তাহলে কি হয়ে যায় এক্স এর পাওয়ারে এম ইন্টু এন হয়ে যায় না। এই ফর্মুলা অনুসারে আমরা এক্স এর পাওয়ারে বি মাইনাস সি বাই বি প্লাস সি, বি প্লাস সি ইন্টু এক্স এর পাওয়ার এটা কি হয়ে যাবে সি মাইনাস এ
ইন্টু সি প্লাস এ ইন্টু এক্স, এক্স এর পাওয়ার কি হয়ে যাবে এ মাইনাস বি তার পাওয়ারে এ প্লাস বি, থার্ড ব্র্যাকেট। এবারে দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেল। কি ফর্মুলা স্যার? ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একারই তো আছে, একারে থাকলে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স এর আকারে কি লেখা যায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ার এটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো ব্যাসগুলো সবটা একই আছে না, ব্যাসগুলো সবটা একই আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ। তাহলে এক্স এর পাওয়ারে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো বি স্কোয়ার চলে যায়, এ স্কোয়ার চলে যায়, সি স্কোয়ার চলে যায়। 28 নম্বর দেখো তীর্থ তার খাতায় টু টু দি পাওয়ার এক্স সমান 128 লিখেছে। তীর্থের লেখার টু টু দি পাওয়ার এক্স সমান 128 সমীকরণ থেকে এক্স এর মান কিভাবে পাবো হিসাব করে লিখি। এক্স এর মান কিভাবে পাবো হিসাব করে লিখি। তাহলে দেখো এক্স এর মান কি বলেছে টু টু দি পাওয়ার এক্স সমান 128। তো প্রথমে আমাদের 128টাকে কি করতে হবে ভাঙতে হবে, লসাগু করতে হবে। কত দিয়েছে 2 দিয়ে, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে, 3 দুগুণ 6 আর 2 দিয়ে 4 32, আবার 2 দিয়ে 16 দুগুণ 32, আবার 2 দিয়ে 8 দুগুণ 32, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 4। তাহলে কটা 2 হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে 128 সমান আমরা কি লিখতে পারি 128 সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7। এবার দেখো 2 এর পাওয়ারে x সমান 2 এর পাওয়ারে 7 লেখা যায়। এবার সূচক নিয়ম অনুসারে দেখো এই দুই ব্যাসগুলো একই আছে, মনে মনে ছেড়ে দিব। তাহলে x সমান কত হয়ে যাবে 7, x সমান হয়ে যাবে 7। তাহলে x এর মান কি পাবো, x এর মান কিভাবে পাবো এভাবে পাবো, x সমান হচ্ছে তোমার 7। নেক্সট দেখো, দেখো আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ডেইলি ক্লাস পেয়ে যাবে সকাল 7টায়, সকাল 7টা বলছি 8টায়। ডেইলি ডেইলি তোমরা 8 PM এ ক্লাস পেয়ে যাবে, 8 AM এ। কোনো যদি প্রবলেম থাকে তোমাদের বা কোনো ম্যাথ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই নম্বরে SMS করে নেবে 92, এটাতে হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ম্যাথ ক্লাস এবং ফিজিক্স ক্লাস 9 and 10 ক্লাসে।